আপনি কি কখনো ভেবে দেখেছেন ইসলামে একজন মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা কখন এবং কিভাবে নিশ্চিত হয় কিংবা নবীদের সাথে মতবিরোধ কিভাবে একটি জাতিকে ধ্বংস করে দিতে পারে আজ আমরা এমন দুটি শক্তিশালী হাদিস নিয়ে আলোচনা করব যা আমাদের ঈমান আমল এবং সামাজিক জীবনযাত্রার মূল ভিত্তি সম্পর্কে গভীর জ্ঞান দেবে এই আলোচনা আপনার চিন্তার জগতে নতুন দিগন্ত উন্মোচন করবে ইনশাল্লাহ তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু ৪০ হাদিস সিরিজের ৭ ও ৮ নং পর্বে আপনাদের সবাইকে স্বাগতম চলুন প্রথমে আমরা ইমাম নববী রাহমতুল্লাহ সংকলিত ৪০ হাদিসের ৭ নম্বর হাদিসটি জেনে নিই আনিবিনে আউমেরা রদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول الله ويقيموا الصلاة ويؤتوا الزكاة فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله تعالى ইবনে উমার রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে ততক্ষণ পর্যন্ত মানুষের সঙ্গে লড়াই করার হুকুম দেওয়া হয়েছে যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল আর তারা সালাত কায়েম করে ও যাকাত দেয় যদি তারা এরূপ করে তবে তারা আমার থেকে তাদের জীবন ও সম্পদ রক্ষা করে নেবে অবশ্য ইসলামের হক যদি তা দাবি করে তবে আলাদা কথা আর তাদের হিসেব নেওয়ার দায়িত্ব আল্লাহর উপর ন্যস্ত সুবহানাল্লাহ কি গভীর একটি হাদিস এই হাদিসটি ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে প্রথম ৩টির গুরুত্ব তুলে ধরেছে শাহাদা সালাত এবং যাকাত আসুন এই হাদিস থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখে নিই ১ জীবনের নিরাপত্তা এই হাদিসটি স্পষ্ট করে যে কেউ যখন কালিমা শাহাদাত পাঠ করে সালাত প্রতিষ্ঠা করে এবং যাকাত আদায় করে তখন ইসলামী রাষ্ট্রের অধীনে তার জীবন ও সম্পদ সম্পূর্ণ নিরাপদ এটি ইসলামের ন্যায় ও সাম্যের এক অসাধারণ উদাহরণ ২ লড়াইয়ের উদ্দেশ্য এখানে লড়াই শব্দটি দ্বারা মূলত তৎকালীন আরবের সেই মুশরিকদের বোঝানো হয়েছে যা ইসলামের প্রসারে বাধা দিচ্ছিল এবং মুসলিমদের ওপর অত্যাচার করছিল এটি কোনোভাবেই সাধারণ অমুসলিমদের বিরুদ্ধে আগ্রাসনের নির্দেশ নয় বরং এটি ছিল একটি সুশৃঙ্খল ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠার জন্য ৩ ইসলামের হক হাদিসে বলা হয়েছে ইসলামের হক বা আইন অনুযায়ী যদি কেউ অপরাধ করে যেমন হত্যা চুরি বা অন্য কোনো দণ্ডনীয় অপরাধ তবে তার বিচার হবে অর্থাৎ মুসলিম হলেই সব ধরনের বিচার থেকে ছাড় পাওয়া যাবে না আইন সবার জন্য সমান ৪ চূড়ান্ত হিসাব আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল মানুষের অন্তরের খবর বা নিয়ত যাচাই করার দায়িত্ব আমাদের নয় বাহ্যিকভাবে কেউ ইসলাম গ্রহণ করলে আমরা তাকে মুসলিম হিসেবেই গ্রহণ করব তার অন্তরের আসল অবস্থা বা গোপন পাপের হিসিব নেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা আপনাদের জন্য একটি চিন্তার খোরাক দিচ্ছি একবার ভাবুন তো ১৪০০ বছর আগে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সমাজ ব্যবস্থার কথা বলেছেন যেখানে আইন ও বিশ্বাস মানুষকে কতটা নিরাপত্তা দিত আল্লাহু আকবার এবার আমরা সিরিজের ৮ম হাদিসটি শুনব এটি আমাদের দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা عن أبي هريرة عبد الرحمن ابن صخر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما نهيتكم عنه فاجتنبوه وما أمرتكم به فأتوا منه ما استطعتم فإنما أهلك الذين من قبلكم كثرة مسائلهم واختلافهم على أنبيائهم আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আমি তোমাদের যেসব বিষয়ে নিষেধ করেছি তা থেকে সম্পূর্ণ বিরত থাকো আর যেসব বিষয় আদেশ করেছি তা তোমাদের সাধ্য অনুযায়ী পালন করো কারণ তোমাদের পূর্ববর্তী লোকেরা বেশি বেশি প্রশ্ন করা এবং তাদের নবীদের সাথে মতবিরোধ করার কারণেই ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল আল্লাহু আকবার এই হাদিসটি আমাদের ধর্মপালনের পদ্ধতিকে কত সহজ আর স্পষ্ট করে দিয়েছে এই হাদিস থেকে আমাদের জন্য প্রধান শিক্ষণীয় বিষয়গুলো হল ১ নিষেধ পালনে কোনো ছাড় নেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু হারাম বা নিষেধ করেছেন তা কোনো অজুহাত ছাড়াই বর্জন করতে হবে এখানে সাধ্যমতো কথাটি বলা হয়নি কারণ হারাম থেকে বেঁচে থাকাটা ইচ্ছা শক্তির ব্যাপার ২
আদেশ পালনে সাধ্যের ব্যবহার। অন্যদিকে কোনো আদেশ বা ওয়াজিব পালনের ক্ষেত্রে আমাদের সাধ্য ও সামর্থ্যকে বিবেচনা করা হয়েছে, যেমন দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারলে বসে পড়া বা জাকাত দেওয়ার মতো সম্পদ না থাকলে তা ফরজ না হওয়া। ইসলাম কখনোই সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেয় না। ৩. ধ্বংসের দুটি কারণ। হাদিসের শেষ অংশে পূর্ববর্তী জাতিদের ধ্বংসের দুটি কারণ বলা হয়েছে: অতিরিক্ত প্রশ্ন করা, যা অপ্রয়োজনীয়, জটিলতা সৃষ্টি করে বা শুধু তর্কের জন্য করা হয়। যেমন বানি ইসরায়েলকে একটি গাভী জবাই করতে বলা হয়েছিল, কিন্তু তারা রং, বয়স, ধরন নিয়ে অপ্রয়োজনীয় প্রশ্ন করে নিজেদের জন্য বিষয়টি কঠিন করে ফেলেছিল। এই হাদিস আমাদের শেখায় দ্বীনের বিষয়ে সরল ও দায়িত্বশীল হতে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই দুটি হাদিস থেকে আমরা শিখলাম ইসলামে একজন মানুষের অধিকার কতটা সুরক্ষিত, আর দ্বীন পালনের মূলনীতি কতটা সহজ ও যৌক্তিক। আমাদের উচিত যা নিষেধ করা হয়েছে তা পুরোপুরি ত্যাগ করা, আর যা আদেশ করা হয়েছে তা সাধ্যমতো পালন করার চেষ্টা করা। আর কখনো যেন আমরা অপ্রয়োজনীয় প্রশ্ন এবং নবীর নির্দেশের সাথে মতবিরোধ করে ধ্বংসপ্রাপ্ত জাতির অন্তর্ভুক্ত না হই। আজকের আলোচনা আপনার কেমন লাগলো? এই হাদিসগুলো থেকে আপনি নতুন কি শিখলেন? আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। হতে পারে আপনার একটা শেয়ার কারো জীবন বদলে দেওয়ার কারণ হবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে 40 হাদিস সিরিজের পরবর্তী পর্বগুলো আপনি মিস না করেন। প্রথম থেকে 6 নং সিরিজের লিংক প্রথম কমেন্টে দেওয়া আছে, আগ্রহীরা দেখে নিতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে এই হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।